এখন আমরা বসে আছি জয়পুরহাটের আমদোয়ের জমিনে। আচ্ছা প্রিয় ভাইরা, এখানে যে আমরা জীবিত আছি আজকের এই মাহফিলে, বাসায় যে জীবিত ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে যুবক ভাইরা? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার কথা একটু বুঝে শুনে বলবেন। আপনার চিন্তা অনুযায়ী আপনার মন আপনাকে কি বলে যে দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মুরব্বীদের আমার সঙ্গে কথা বলতে হবে আজকে, যুবক ভাইরা কথা বলতে হবে আজকে। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল বা রেফারেন্স এই কোরআনে যুবক ভাইরা বড় সবাই আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে কোটি কোটি হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। আল্লাহু আকবার। এবার আমাকে সবাই দেখেন এক নজর। এই দেখার জন্য বলছি না, আয়াত বলবো তাই। আমার মানে চেহারার কাটিং দেখে, বডি দেখে, সাইজ দেখে আমার বয়স কত মনে হয় আনুমানিক? মোটামুটি 65 কে বললো রে? এই তো 25, 27, 30 এরকমই তো মনে হয় নাকি? আমি কিন্তু বুইড়া না ভাই, আমি তাগড়া যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আচ্ছা, আমি এটা মানে আমার বয়সের জন্য মূলত জিজ্ঞেস করি না, একটা আয়াত বলবো তো তাই আপনাদেরকে জিজ্ঞেস করছি। আয়াতটা বলার আগে, আব্বাজান আপনার বয়স আনুমানিক কত হতে পারে? 60 পার। আব্বাজান আপনার 71 পার। মারহাবা। আমার আব্বাজানের প্রায় 70, আমার আব্বাজানের 70 পার 71। আমি এটা মজার জন্য মোটেও জিজ্ঞেস করি নাই, একদম মজার জন্য বলি নাই। আচ্ছা বলেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা জানেন? আমি বলছি না, আপনাকে বুঝতে হবে। শুধু লম্বা বললে তো লিমিট বুঝে আসবে না, আপনাকে লম্বা লিমিটটা বুঝতে হবে কত লম্বা। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাজিআত 30 নম্বর পারার সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, যার বয়স 80, 70 কিংবা 100 বছর, যখন সে পরকালের জীবনটা ফেস করতে শুরু করবে, পরকালের জীবনটা এত লম্বা হবে 80 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আখিরাতের জীবন এত লম্বা? আমার কাছে তো মনে হচ্ছে 80 বছরের জীবন দুনিয়ায় ছিলাম, এটা 80 বছর নয়। পরকালের জীবনটা দেখে মনে হচ্ছে আমার পুরো হায়াতটা মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যার সমপরিমাণ ছিল। আল্লাহু আকবার। কত লম্বা সময়! 80 বছরের হায়াত মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হয়। এবার সবাই আপনার দুটো চোখ বন্ধ করবেন, আমি 5 সেকেন্ড গুনবো, তারপর সবাই চোখ খুলবেন। এর কারণ ওয়াজ খালি ক্যামেরা আসছে, অনেকগুলো লাইট, অনেক শ্রোতা ছিল, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ হচ্ছে আমি কি বুঝলাম, আমি কি মানলাম, আমার জীবন পরিবর্তন হলো কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? আমার কথা জাস্ট কান দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। মুরব্বীরা, আমার যুবক ভাই, আমিও চোখ বন্ধ করছি, আপনারাও বন্ধ করবেন, জাস্ট ফর 5 সেকেন্ডস, অনলি 5 সেকেন্ডস। 5 গুনবো আমি, আসিফ নিজেই 5 গুণা শেষ হবে, then you will open your own eyes, তারপর চোখ খুলবেন। সবাই চোখ বন্ধ করেন 5 সেকেন্ডের জন্য। 1 2 3 4 5, চোখ খুলুন। এবার আমি যা বলি ঠিক বেঠিক বলতে হবে না, একটু বুঝে শুনবেন। আমরা এখন বসে আছি জয়পুরহাটের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে। কাল যখন সকাল হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে তার ব্যবসায়, কেউ যাবে তার কলেজে, কেউ যাবে তার দোকানে,
প্রত্যেকটা মুরব্বী যুবক যে যার জায়গায় সকাল হলেই ছুটে যাবে। আচ্ছা, এই যে জয়পুরহাটে যে রাস্তাটা আছে, মেইন রাস্তা, এখান দিয়ে আমরা যাই নওগাঁ, এদিকে আমরা দিনাজপুর যাই, এই যে মেইন রোড যেটাকে বিশ্ব রোড আমরা বলি, পাকা রোড, বুঝে বলবেন, না বুঝে প্লিজ কথা বলবেন না আজকের মাহফিলে, একটু বুঝে বলবেন। বাইপাস রোডে যে গাড়িগুলো যায় স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? এই যে আপনার হানিফ বাস যেগুলো আছে এগুলো তো মনে হয় 110-20-এ চলে, তাই না? আমার মনে হয় কি জান, ওর এই স্পিডে যদি কেউ সামনে ঠাস করে এসে যায় একদম পিষে যাবে, 1 সেকেন্ডে, মুহূর্তেই নাই হয়ে যাবে। আমি যা বলি বুঝে শুনবেন। কাল সকালে আপনি যাবেন নওগাঁয় বা জয়পুরহাটের মেইন শহরে। আমি একটু বোঝাবার সাথে আমার হাত দেখাচ্ছি, আমার হাতের ইঙ্গিতগুলো একটু বুঝে বুঝে শুনবেন। এই স্পেস বা এই জায়গাটা হচ্ছে আপনার বাসার এলাকার গলি। আচ্ছা, ওই যে যুবকরা দাঁড়িয়ে আছে ডান দিকে, ওইটা হচ্ছে বিশ্ব রোড। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান, কথা বুঝতে আপনার জন্য সহযোগী হবে। এটা হচ্ছে বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। মনে করেন বিশ্ব রোড থেকে বামেই হচ্ছে পুরা জয়পুরহাটের মেইন শহর বা সদর। আপনি জাস্ট এই ছোট্ট গলি দিয়ে উঠেই বামে যাবেন। জাস্ট যখনই আপনি বাইক নিয়ে, সিএনজি নিয়ে, অটো নিয়ে, রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে বিশ্ব রোডে উঠেছেন, ঠিক পেছন দিক থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে, দেশ ট্রাভেলস এসে, গ্রিন লাইন এসে অথবা গ্রামীণ বাস এসে এমন জোরে আপনার বাইকে, সিএনজিতে, অটোতে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় মুরব্বী কিংবা যুবক 40 হাত দূরে গিয়ে পড়েছে, এমনি উড়ে গিয়ে পড়েছে। আর এই উড়ে যাওয়ার পর এই কপালটা আছে না, এই কপালটা সোজা পিচ ঢালাও রাস্তায় ঠাস করে পড়েছে। একটা আঘাতে মুরব্বী বা যুবকের কপালটা ফেটে ফিলকি দিয়ে গল 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 রক্ত বের হয়ে পুরো রাস্তা লাল হয়ে গেছে। আর জয়পুরহাটের সবাই চিৎকার দিয়ে বলছে, বাঁচাও, ধরো তাকে, বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ধরো তাকে, খুব দ্রুত ধরো, ধরো ধরো ধরো। সবাই খুব দ্রুত আপনাকে ধরে সোজা আপনাকে নিয়ে গিয়েছে, অজ্ঞান আপনি, হুঁশ নাই, আপনাকে নিয়ে গেছে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। ইউ ডোন্ট হ্যাভ এনি স্ট্রেঞ্জ টু টক উইথ এনিবডি, কথা বলার শক্তি নাই, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। 24 ঘন্টা পর আপনি আপনার চোখ খুলেছেন যে কোথায় আসলাম। তো চোখটা খুলে দেখছেন এভরিথিং ইজ জাস্ট লাইক নট ক্লিয়ার, কেমন ঝাপসা ঝাপসা, দেখা যায় না। বাট আপনি বুঝতে পারছেন আপনি যেই বেডে শুয়ে আছেন, এই বেডের চাদরের রং হচ্ছে সাদা, আপনার কভার যেটা বালিশের কভার এটাও সাদা, যে দেওয়াল আপনার পাশে এটাও সাদা, উপরের ফ্যান সাদা, পুরো রুমটাই এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, পুরো রুমটাই সাদা আর সাদা। হঠাৎ করে আপনার চোখটা একটু ক্লিয়ার হয়েছে, আপনি কোথায় আছেন আপনি দেখছেন ঠিক আপনার পা বরাবর বিশাল বড় গ্লাস ফিটিং করা গেট বা দরজা, ওখানে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। জয়পুরহাটের ভাইরা কথা বুঝে বলেন তো, ICU থেকে মানুষকে কখনো সাধারণ অবস্থায় নেওয়া হয় না ডেঞ্জারাস অবস্থায় নেওয়া হয়? ডেঞ্জারাস, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। আপনি আপনার জীবনের শেষ মুহূর্তে হঠাৎ করে চলে আসছেন। এখনই ছিলেন জয়পুরহাটে আর এখন দেখছেন ICUতে শুয়ে আছেন। তখন আমরা বসে বসে একটা চিন্তা করলাম, কি জানেন? ভাববে যে ইস, আমি কেন সুদ খাইলাম, ইস আমি ঘুষ কেন খাইলাম, ইস আমি আমার যৌবনকালে হারাম প্রেম কেন করলাম, ইস প্রত্যেকটা মেয়ে ভাববে যে আমি আমার যৌবনকালে পর্দা করে পর্দায় আমি কেন চললাম না, ভাববে আর আফসোস করবে। হঠাৎ করে দেখবে ICU রুমের জানালার দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে জমিনের দিকে। এটা কি মানুষ হবে না ফেরেশতা হবে? এই যুবক ভাইরা বুঝে বলেন, আকাশ থেকে যে নেমে আসে এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? এখানে এসে আমাদের মাঝে 2 ধরনের মানুষ হবে। এই মুরব্বী আব্বা যান, আপনার পায়ে হাত। যুবক ভাইরা, আমার মায়েরা, আপনাদের পায়ে আমার হাত। আমার কথাকে আপনি ফেলাই দিবেন না, আমি যা বলি
কলিজার থেকে আজকে শুনে যান, হয়তো আপনার জীবনে কাজে আসতে পারে। দুই ধরনের মানুষ মৃত্যুর সময় হবে। এক, the death of people those who perform the salah, and number two is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মৃত্যু কেমন করে হবে? আমাকে দেখেন, মালাকুল মউত তার দেহের পোশাক হবে সাদা, গায়ের রং হবে ফর্সা, তার মুখে থাকবে লম্বা চাপ দাড়ি, আর তার চেহারা হবে নুরানি মাখা চেহারা। মালাকুল মউত এসে নামাজি বান্দার সামনে সুন্দর করে দাঁড়াবে। আমি আরবিতে বলছি, আরবিটা বলে আমি বাংলা বলছি। সে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। I repeat again, আমি আবারও বলছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। এই নামাজি বান্দা, কষ্টের দিন শেষ, সুখের দিন মোবারকবাদ। আসো 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 আসো। কোথায় আসো? আল্লাহর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি তোমার অপেক্ষায় বসে আছে। আচ্ছা মুরব্বীরা, যুবক ভাইরা, এটা আমার হাতে কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ। এটার নাম কি? দেখেন তো একটু টিস্যুর দিকে, এটা কি গোল না চারকোনা? গোল না চারকোনা? নামাজি বান্দার রূহটা আল্লাহর কাছে এত দামি হবে, তার রূহটাকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে তার রূহটাকে রিসিভ করে জান্নাত পর্যন্ত নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা নিজে একটা লাল স্পেশাল জান্নাত থেকে পাঠানো রুমাল আল্লাহ তাআলা বান্দার কাছে নিজেই পাঠিয়ে দিবে। মালাকুল মউত তার রূহটাকে কবজ করবে, সুন্দর করে রূহটাকে কবজ করে সুন্দর করে প্যাকেট করবে জান্নাতি রুমালের ভেতরে। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। মালাকুল মউত ওই মুরব্বির রূহটাকে কবজ করে, যুবকটার রূহকে কবজ করে সুন্দর করে আদবের সঙ্গে নিয়ে ওই রূহটাকে জান্নাতের ঠিকানা তথা ইল্লিন পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর যারা বেনামাজি আজকে মাহফিলে আসছেন, রাগ করবেন না, আমি আসিফের কথা। এখানে অনেক যুবক আসছে, মুরব্বীরা আসছে, এশার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। ঠিক কিনা বলেন? আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে বুঝে নেন, বুঝে নেন। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা স্কিন কালার হবে নীল, ব্লু কালার, নীলাভ বর্ণের দেহ হবে তা। আর মালাকুল মউতের পোশাক হবে ব্ল্যাক, কুচকুচে কালো, আর তার চেহারার রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মউতে একটা পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ হবে। বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতকে সচক্ষে দেখবে, তার ভয়ঙ্কর চেহারা, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মেয়ে, বেনামাজি মহিলার পুরো দেহের মধ্যে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে একটা কম্পন তৈরি হয়ে যাবে। পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে, এই চোখটা উঠে যাবে, বিশাল বড় হয়ে যাবে। মালাকুল মউত, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, তোর রূহ নিয়ে আমার কাছে। নামাজি বান্দার রূহটা খুব সহজে বের হয়ে যাবে, বাট বেনামাজি বান্দার রূহটা সহজে বের হবে না। একবার রূহটা বের হয়ে ডান দিকে দৌড় দিবে, আর একবার রূহটা বের হয়ে বাম দিকে দৌড় দিবে, আর একবার রূহটা বের হয়ে পেছন দিকে দৌড়ে পালাইতে চাইবে। মালাকুল মউত ধমক দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি রূহ বের হয়ে আয়। রূহটা বের হতে চাইবে না। ঠিক তখনই আমার বাম হাত দেখেন, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন যুবক ভাইরা, মুরব্বীরা, বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে এমনি একটা ধাওয়া দিবে রূহের দিকে। রূহটাকে বাম হাত দিয়ে এমনি ধরে ফেলবে,
বুকের ভেতর থেকে রুহটাকে এমন ভাবে টেনে হিচড়ে বাহিরে বের করবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় বেনামাজি বান্দার তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এই কষ্টকে আপনি সহ্য করতে পারবেন? আপনি নামাজ পড়েন না কেন তাহলে? আপনি তো পারবেন না। এই কষ্ট সহ্য করা যায় না। আরে কেউ তো একটা ব্যাটের আঘাত করলে সহ্য করতে পারি না। মালাকুল মউত রূহটা এমনি টেনে হিচড়ে বের করলে আমরা কেমনে সহ্য করব? রূহটা বের হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন অনেকেই ভুল ভাল, একটু বুঝে উত্তর দেন। তাহলে বুঝে উত্তর দিবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 3টা না 4টা? রাইট আনসার 4টা। আমি প্রথম প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। আমার দিল থেকে উত্তর চাই। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? আল্লাহকে তো আসতে ডাকলেন, বলেন সে আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নম্বর প্রশ্ন হবে, আচ্ছা আরিফু হাযার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? এই ব্যক্তি তোমার কে হয়? মান নাবিয়ুক, হু ইজ ইওর লাস্ট মেসেঞ্জার? এটা সবাই কিন্তু জবাব দিতে পারবে না। একটা কথা বলে ফেলি, না বললে বুঝবেন না। আচ্ছা এটা নিচ্ছি, সমস্যা না, হুজুর লাগবে না, আমি নিচ্ছি। কালকে আমার পরীক্ষা আছে সকালবেলা। এই আব্বাজান আমার চোখে চোখ রাখেন, আব্বাজান মুরব্বীরা একটু চোখে চোখ রাখেন, যুবকরা আমার কথা আশা করছি বুঝবে। এটা হচ্ছে আমার পরীক্ষার এক্সামিনেশন হলের প্রশ্নপত্র, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বই, যেই বই থেকে প্রশ্ন হবে। তো বইয়ে মনে করেন প্রশ্ন দেওয়া আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি পড়লাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। আবার এখানে প্রশ্ন আছে, নবীর শহরের নাম কি? উত্তর দেওয়া হচ্ছে মদিনা। আমি প্রশ্নগুলো পড়লাম, মুখস্থ করলাম, আগামীকাল পরীক্ষা হলে যাব, প্রশ্ন আসবে, জাস্ট ব্রেইন দিয়ে উত্তর দিয়ে দিব, উত্তর সঠিক হয়ে যাবে। এখানেই ভুল ধারণা ভাঙতে হবে। কবরের প্রশ্ন কিন্তু এমন নয় যে দুনিয়া আপনি জানলেন আর বলে দিবেন, তা না। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না। আমার খতিব সাহেব বাম পাশে বসে আছে। কবরের প্রশ্ন হবে ইমান দিয়ে। যার ইমান এবং আমল দুইটাই ঠিকঠাক ছিল, সে তার ইমানের জোর দিয়ে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই পারবে না। আমার দিকে তাকায় কম তো, আমার মুখে এই যে এই কালো লম্বা লম্বা, এটার নাম কি? আমার আব্বাজানরা বলেছেন এটার নাম কি ভাইরা? আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? না। অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে কত কথা ঠিক আছে কিনা আমাকে আগে বলতে হবে। বলবে যে দাড়িওয়ালা ছেলে পছন্দ না বিয়ের জন্য। আমার আব্বাজান বুঝে গেছে। আরে বেটা, কথা হবে স্পষ্ট ভাষায়। আমরা জয়পুর হাটের ছেলে, যা বলবো মুখে মুখে। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কিনা বলো? স্পষ্ট ভাষায় বলবো আজ থেকে, শুনে না আমার থেকে। দাড়ি রেখে যেই মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে না, ও কিসের বিয়ে করবে না? তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর দাড়ি রেখে যেই মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে, নিশ্চিত সেই মেয়ে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, সেই মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা।
দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই ধর্মের নাম। এমনি হাত উজাড় করে বলেন আমাদের ধর্মের নাম ইসলাম। মুসলমান হয়ে খুশি না বেজা? খুশি। ইসলাম যখন বলে ফেলবেন, এবার ফেরেশতা বলবে আরে এ কে রে? একটা উত্তর বাঁধে না কেন? এ কে রে? তুমি কি নকল করেছো নাকি ভাই? ওমা ইলমুক। 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক, এই তোমার জ্ঞানের উৎস কি? তুমি এতটুকু জানো কেমনে? কই থেকে জানছো? তোমার রব আল্লাহ, তোমার নবী ইনি, তোমার ধর্ম ইসলাম। হাউ ডু ইউ নো দ্যাট? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? বুঝে গেছেন? বলেন সবাই এই কিতাবটার নাম। 4টা উত্তর যখন হয়ে যাবে, এবার আল্লাহ স্বয়ং নিজে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা স্টপ, স্টপ, থাম, আর কোনো প্রশ্ন হবে না। আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না। আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দে। আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। আমার বান্দার কবরটাকে দুনিয়ার ঘ্রাণ দিস না, পুরো কবরটাকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দে। সুবহানাল্লাহ। এই হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ, কবর। এবার আমরা যাব দ্বিতীয় ধাপে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ কুয়াশা অনেক বেশি, ঠান্ডাও অনেক বেশি। তবে আমরা বলি হোক না কুয়াশা, হোক না ঠান্ডা, আমরা তো কুয়াশার চাইতে কোরআনকে বেশি ভালোবাসি। আমরা তো কুয়াশার চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, ঠিক না বলে? এটা হচ্ছে আমার ওয়াজের শেষ অংশ। আমার যুবক ভাইরা যারা পুরস্কার পেতে চান বা মুরব্বীরা, এখন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এখন যা বলবো কনস্ট্রাকটিভলি সাজিয়ে গুছিয়ে বলছি। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগ করেছে। বলেন সবাই কয়টা? এই যে তাকবীর দেওয়া লাগবে, মরে গেছে সবাই, একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, একটা বাঘের মতো, এমন বাঘের মতো স্লোগান দিবেন, প্রমাণ হবে জয়পুরহাটের সন্তান, শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়েন আমিন। আচ্ছা, 1 নাম্বার চ্যাপ্টারটা কি? পরকাল জীবনের প্রথম ধাপ হচ্ছে ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হিয়ার আফটার দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারেকশন। যে বান্দা পরকালে বিশ্বাস করে, সেটা পরিপূর্ণ বিশ্বাস করে আমার জীবন তো দুনিয়াতে মৃত্যুর মাধ্যমে শেষ হলো, বাট আমার জীবন আসলে শেষ নয়, আমার জীবন তো কেবলই শুরু হলো। কারণ মরে যাওয়ার পরে বান্দাকে আবার রূহ দিয়ে পুনরুত্থান দিবসে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার বিশ্বাস হবে, যেই বান্দা পরকালে বিশ্বাস করবে সেই বান্দা মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করবে দুনিয়ার জমিনে আমি চাই ছোট্ট আমল করি কিংবা বড় আমল করি, জাররা জাররা পরিমাণ আমলকে কিয়ামতের দিন ওজন দিবে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের টিনের বাসা আছে কারো? এরকম কেউ কি আছেন টিনের বাসা আছে? টিনের বাসা, হ্যাঁ, হাত নামান, হাত নামান, আমার দিকে তাকান। এটা উপরে কি কাপড় বা সামিয়ানা, তাই না আব্বাজানরা? সামিয়ানা। মনে করেন এটা হচ্ছে টিনের বাসা। জয়পুরহাটের ভাইরা কিসের বাসা? দেখবেন টিনের বাসায় রোদ যখন উঠে ভোরবেলা, টিনের ছোট্ট ছোট্ট ফুটার দিয়ে দেখবেন আলো ঢুকে, একদম দাগ হয়ে আলোটা ঘরের দিকে প্রবেশ করে। দেখেন আলোতে দেখবেন যে কিছু ছোট্ট ছোট্ট ময়লা ধুলি কোনা দেখা যায়, ময়লা ধুলা। বলেন তো এই আলোর যে ধুলাগুলো আছে এটা কি চাইলে হাত দিয়ে ধরা যায়? কেন ধরা যায় না? কারণ এত ছোট যে হাতেই আসে না। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it.
If anyone has done an atom size of bat, he will see it. Zarra, zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিবে। ঠিক কিনা বলেন? এবার একটা উত্তর করেন, ডান আমল বাম আমল, এটা ডান এটা বাম। প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমলের দরকার? হ্যাঁ, রাইট আনসার। আবার সবাই বলেন 100তে লাগবে কত? 51। ডান আমল বাম আমল। আমার হাত দেখেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাই। দুইটাকে ওজন দেওয়া হয়েছে। এই ডান আমলটা একটু একদম হালকা একটু ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে আর হিসাব দিস না, একটু ভারী হয়েছে ওকে এখন জান্নাতে প্রবেশ করায় দে। না সুবহানাল্লাহ জোরে পড়তে হবে না সবাই সুবহানাল্লাহ। তবে কিয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে, ওর আমল নামার ঝামেলা হয়ে যাবে, এটাও 50 এটাও 50, এটাও 50 এটাও 50। এবার বলেন তো, যার 50-50 হয়ে গেছে ওর জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে কয়টা? আরে কথা কোন ভাইরা, কয়টা? ও বলবে আরে কোন সোনামণি, সোনামণি এটাকে ধরো 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 ধরো, আব্বা জান নাকি এটা? না যুবক না আব্বা জান, এটা দেখা যায় না তো। না না উঠা যাবে না, উঠা যাবে না। আচ্ছা রাত 12টা বেজে পার, তার মানে কি আজকে 12টার পরে আজকে ওয়াজ হবে না? 12টার পরে কি ওয়াজ জয়পুরহাটে হয় না? আমরা প্রমাণ করব আজকের তাফসীর মাহফিলে দোয়া না করে কেউ আমরা মাহফিল থেকে উঠে যাব না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একজন উঠে গেছে আর বসে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। ওই বান্দা বলবে একটা আমল দরকার, আরে টেনশন না, আমার মা তো এখানেই আছে, বাপ তো এখানেই বসে আছে, আমার বাপকে বললে আমার বাবাকে একটা আমল দিয়ে দিবে। আব্বা একটা আমল লাগবে, দেন। একটা আমল দিলে এটা হাসির খোরাক একদমই নয়, এটা বড় সিরিয়াস ডেঞ্জারাস কথা। এখানে আপনার আব্বা বসে আছে, আমার আব্বা রাজশাহীতে আছে, আমার মা আছে, আমার মা আমাকে এত ভালোবাসে, এটা কোনো বলার ভাষা আমার কাছে নাই। আপনার মা আপনাকে এত এত ভালোবাসে, এটার ভাষা আপনার কাছে প্রকাশ করার নাই। আব্বা বলবে কিসের আব্বা? কে আব্বা? আমার তো দুনিয়ায় কোনো ছেলেই ছিল না, বের হয়ে যাও। কিসের একটা আমল? বের হয়ে যাও। ও তো আকাশ থেকে পড়বে, আরে আব্বা আমাকে একটা আমলের জন্য চিনতেই পারছে না, একটা আমলের জন্য। আচ্ছা আমার মা আমাকে চিনবে আজকে, আব্বা চিনে না তো কি হয়েছে, আমার আম্মা আমাকে ভালোবাসে। আম্মা একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে, একটা আমল আম্মা আমাকে আজকে ভিক্ষা দাও। আম্মা বলবে তুমি কে? কিসের আম্মা? কই আম্মা? কে আম্মা? কিসের আম্মা? আমার তো দুনিয়ায় কোনো ছেলেই ছিল না, কিসের আম্মা? বের হয়ে যাও। মাথায় টনক নড়ে যাবে, মা চিনছে না আজকে জাস্ট একটা আমলের জন্য আমাকে। আমার কলিজার টুকরা বউ আমাকে আজকে চিনবে। আরে বউ একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার স্বামী আর জান্নাতি হয়ে যাবে। তোমাদের জন্য, সন্তানের জন্য আমি তো গরুর মতো দুনিয়ায় খেটেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, সারাটা জীবন তোমাদের জন্য তেজপাতা করে ফেলেছি। একটা আমল দাও বউ, একটা আমল দিলেই তোমার স্বামী জান্নাতি হয়ে যাবে। বউ বলবে কিসের স্বামী? বের হয়ে যান, ও খরচ, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার। কিসের স্বামী? আমি তো বিবাহিতই ছিলাম না, বের হয়ে যাও। ছেলে, সন্তান, বউ, বাচ্চা কেউ আপনাকে চিনবে না। ওই যুবকটা হঠাৎ করে এত কিছু দেখে ঠাস করে বসে যাবে, আয় হায় একটা আমল কেউ দিবে না আমাকে। আস হঠাৎ করে একজন যুবক আসবে, একজন মানিব্যাগ হারিয়ে ফেলেছো, তুমি কে আছো এসে নিয়ে যাও। আমার ওয়াজ দেখেন, যারা আছে সে নিয়ে যাবে। একজন যুবক ডাক দিয়ে বলবে ভাইজান আপনার টেনশন কিসের, আপনি চিন্তায় আছেন কেন? বলবে আরে ভাই তুমি কি, বের হয়ে যাও তো, বাপ চিনছে না, মা চিনছে না, তুমি কই থেকে আসছো আমাকে হেল্প করার জন্য? বের হয়ে যাও তো, আমার কোনো সমস্যা, তুমি যাও ভাই। আরে ভাই বলেন না কি সমস্যা? বলছে ভাই সমস্যা একটা, আমার আমল নামা 50-50 হয়ে গেছে, একটা আমল পেলেই আমি জান্নাতি। তো ওই যুবকটা বলবে আরে ভাই টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। বলছে যে আরে ভাই তুমি দিবা, সত্যি না মিথ্যা? বলছে আপনার লাগবে কি কিনা তাই বলেন, লাগবে আপনার? বলছে অবশ্যই লাগবে, দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ
একটা আমল দরকার ছিল, আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে, এই তোর একটা আমল কে দিয়েছে রে? আজকে বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, সন্তান দেয় না, কে দেয় তোকে একটা আমল? আজ কে দিয়েছে? কে? বলবে, আল্লাহ হাদা আখি, এটা আমার ভাই, যেই ভাই আজকে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, ডাজন্ট মেক এনি সেন্স, দিমাগ তো ঠিক হ্যাঁ, মাথা ঠিক আছে তো? বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, সন্তান দেয় না, কেউ দেয় না, তুই একটা আমল কেন দান করলি বান্দা? ওই বান্দা বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা। আছেই কয়টা? তো এইটা থাকলেও কি না থাকলেও কি, আমি তো এমনি জাহান্নামী। তো আমি ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতি হয়ে যায়, দোষ কি? আমি আল্লাহর দিকে তাকায় দয়া করে মায়া করে ওই একটা আমল তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, যে তোমাকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। 100 আমল লাগবে, 51। এই আমল বড় দামি জিনিস। আমাদের নেতা সাহেব যারা আছেন, আপনারা সবাই বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? হ্যাঁ, শুনবেন না কেন? উনি কিন্তু এদিকে খুব আসেন। আমার একটা কথা জাস্ট আমলের ক্ষেত্রে মনে পড়ে গেল, তাই বলছি, বলা যাবে না, আসছে, বুঝতে পারছি। দেখেন, আজকালকার যারা নেতা আমরা দেখেছি আগে, এরা নামাজকে নামাজের জন্য নয়, নামাজকে ভোট পাওয়ার জন্য ব্যবসা হিসেবে, হাতিয়ার হিসেবে ইউজ করে। বজলুর রশিদ বলছিলেন যে উনি একটা এলাকায় মাহফিলে গেছে, ওই মেবি টাঙ্গাইল বা বগুড়া এরকম কোনো জেলার নাম হবে, আমি ভুলে গেছি। তো ওয়াজ করছে হুজুর, রাত প্রায় 12টা বেজে গেছে। ওয়াজ মানুষ খুব মনোযোগ দিয়ে শুনছে, এভাবে বসে বসে। হঠাৎ করে পেছন থেকে স্লোগান দিচ্ছে, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। একেবারে সব চামচাগুলো চিল্লাচ্ছে একেবারে। নেতা সাহেব উঠে স্টেজে আসছে, ডান পাশে বসেছে। বলছে, আমাকে মাইকটা এখনই দিলে খুব ভালো হয়, আমি খুব ব্যস্ত, তো মাইকটা এখনই দিলে আমার জন্য খুব ভালো হয়। হুজুর বলছে, অন্য জেলার থেকে ওয়াজ করতে আসছি, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে। তো এই যে হ্যান্ড মাইকটা এখানে আছে, হ্যান্ড মাইকটা ধরে বলছে, প্রিয় ভাইয়ের আমার, নামাজ নামাজ নামাজ, সালাম কালাম কিছু নাই, খালি নামাজ আর নামাজ। হুজুর দেখছে, বাপরে, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। ইয়ার ইয়ে তো জান্নাত সে ভাগ কি দুনিয়া মে আই হ্যায়। এত ভালো না তো আমি আজীবনেও দেখি নাই রে বাবা। নামাজ, প্রিয় ভাইরা, নামাজ নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। ডায়লগ দিয়ে নেমে গেছে। এখন হুজুর ভাবছে, এর তো খবর নেওয়া লাগবে, কত ভালো নেতা। তো নেতার কিছু চামচা থাকে না? আরে ভাই, কতক্ষণ থাকে না? তো ডান পাশে এই পাশে দাঁড়াচ্ছিল, তো ওকে হুজুর ধরছে, এদিকে। তো নেতা তো খুব ভালো নামাজ পড়ে রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে। তো ছেলে খুব বদমাইশ, এদিকার ভাষা রাগ করবেন না। ছেলে হুজুর যেমনি বলছে আমি তেমনি বড় ট্রাই করছি। ছেলে হুজুর কানে কানে বলছে, হুজুর 5 ওয়াক্ত নামাজ, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়া। তার মানে আপনারা কি বুঝলেন? কিছু নেতা আছে নামাজকে ধর্মের জন্য নয়, আল্লাহর জন্য নয়, ভোটের জন্য ব্যবসা হিসেবে ইউজ করা। যুবক ভাই, ঠিক কিনা বলো? ওই আমল যতই হোক। আমাদের একজন নেতা ছিলেন বাংলাদেশে, উনি বলতেন যে আমি তো ডেইলি নিম্নে 70-80 টাকা তাহাজ্জুদ আমি একাই পড়ি। তো নাম বলতে হবে না, নাম বলতে বলছি আমি। তো এরা আজকে কোথায়? এটা ডায়লগ গুলো আজকে কোথায়? এটাই প্রমাণ এই দেশের কিছু নেতা আছে নামে ধর্মের কথা বলে, বাট কামে বিন্দুমাত্র ধর্মের নাম নাই। যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার প্রথম আমলের হিসাবই নেবেন নামাজ সম্পর্কে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী নাম শুনছেন তো?
আজহারি নাম শুনছেন না সবাই আপনারা? আচ্ছা, আজহারি সাহেব ওনার কিন্তু রাজশাহীর বাগমারায় আসার কথা ছিল, ডেট ছিল। তো উনি কারণবশত আমাদের দেশের তৎকালীন যারা ছিলেন তারা ওনাকে জামাতের ট্যাগ দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এখন কথা হবে একটা, হক কথা বললে যদি জামাত হয়ে যায়, আমার জামাত হতেও রাজি আছে যুবক ভাই, ঠিক কিনা বলো? আমাদের কথা একটা, কোরআনের পক্ষে যারাই কাজ করবে আমরা তাদের পক্ষ হয়ে কাজ করব, ঠিক কিনা বলে? তবে আজহারি সাহেব ইনশাআল্লাহ হয়তো নেক্সট মান্থে আসবেন, বাংলাদেশে তিনি কিছু প্রোগ্রাম করবেন বলেই তিনি আশ্বস্ত করেছেন এবং আমরা দেখতেও পেয়েছি। আমাদের বিশ্বাস আগামীতে আজহারি সাহেব বাংলাদেশে আসবে। তবে একটা কথা, আমার ব্যক্তিগত চিন্তা, আপনার রাগ করবেন না, কারণ শেষের দিকে চলে আসছি, মন থেকে কথাগুলো বলছি। আমার বিশ্বাস সাইদি সাহেব বেঁচে থাকলে আজকে বাংলাদেশে ৮০% ইসলামের রাজ কায়েম হয়েছে। তো যুবক ভাই, ওরা বুঝে গেছে যে সাইদি সাহেব বেঁচে থাকলে আমাদের কখনো ভালো দশা হবে না। আমি স্পষ্ট ভাষায় বলছি, সাইদি সাহেব মারা যান নাই, তাকে মরতে, হত্যা করতে বাধ্য করা হয়েছে। যুবক ভাই, আমার একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাইদি সাহেব ছিলেন, আজ নাই। আজহারি আছে আজ, আগামীতে হয়তো থাকবেন না, শেষ হয়ে যাবে। আমি আছি, আজকে আছি, আগামীতে নাও থাকতে পারি। বাট একটা সাইদি মরলে কি হবে? হাজার হাজার সাইদি আল্লাহ নিজেই তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সাইদি সাহেবের একজন বলতে গেলে সুযোগ্য বলতে পারে আমরা আজহারি সাহেব। ওনার পরে ওনার জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল আমাদের বাংলাদেশে, এখনো আছে। তো আজহারি সাহেবের একজন নানা ছিলেন, তোমরা হয়তো যুবক ভাইরা চিনবা, গোলাম সারওয়ার সাইদি হুজুর। আমি আসিফের চেহারা কত সুন্দর, ওনার চেহারা আরো সুন্দর। আমার চেয়ে বয়স হবে প্রায় কমপক্ষে 30 বছর বেশি, 40 বছরও বেশি। এত সুন্দর মাধুর্যপূর্ণ কথা আমি জীবনেও শুনি নাই। উনি একটা কথা নামাজ নিয়ে প্রায় বলতেন, নামাজ নাই যার ইমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। জয়পুরহাটের ভাই আমার, ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের প্রথম পরিচয়, এই হচ্ছে নামাজের প্রথম হিসাব। আর একটা কথা বলে শেষ করছি, কিয়ামতের দিবসে 2 ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। জয়পুরহাটে তো কোনো বেপর্দা মেয়ে মনে হয় নাই? আরে নাই রে ভাই, আছে। বোরকা পরে, হাত মোজা পরে ঘুরে বেড়ায়, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো কনফার্ম জান্নাতি হে यार। কিন্তু কিছু মেয়ে উপরে বোরকা পরলেও কি হয়, ভেতরে পুরোটাই সদর ঘাট জয়পুরহাটের ভাড়া। এক সেই মেয়ে জাহান্নামে যাবে যেই মেয়ে স্বামীর অকৃতজ্ঞ ছিল। যারা বিবাহিতরা আছে বুঝবেন, আপনি সারা জীবন বউকে দিবেন, টাকা দিবেন, বাড়ি দিবেন, আইফোন দিবেন, বউয়ের মাকে দিবেন, শ্বশুরকে দিবেন, সবাইকে দিয়ে দিয়ে জীবনটা ক্ষয় ক্ষয় করে ফেলবেন। আর আপনার বউ বলবে, তুমি আমাকে জীবনে কি দিলা? এরকম অকৃতজ্ঞ বউ আছে না নাই? 2 নাম্বার, সেই মেয়েরা জাহান্নামে যাবে যেই মেয়েরা এমন পোশাক পরতো, যেই পোশাক পরার পরেও মনে হতো রাস্তা দিয়ে উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে। আজ মেয়েরা বোরকা পরে শুধুমাত্র নামে। যুবক ভাইরা, এমন টাইট ফিটিং বোরকা আজকালকার কিছু মেয়েরা পরে, বোরকা পরার পরে এত টাইট বোরকা, দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। যুবক ভাইরা, এই মেয়েগুলো কিয়ামতের দিন কঠিন ভাবে জাহান্নামে যাবে। এটা যদি বুঝতে চান, যদি কখনো ঢাকায় যান, আপনি বুঝবেন কিয়ামত আর বেশি দূরে বাকি নেই। জয়পুরহাটের ভাড়া, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। 2 নাম্বার হিসাব দিবস। 3 নাম্বার, এটাই শেষ কথা, কেউ উঠে গেলে আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস, কেউ যাবেন না। 3, যে পরকালে বিশ্বাস করবে তাকে এটা বুঝতে হবে, হিসাব দিবসের পরে আমাদের সবার মাঝে 2টা গ্রুপ হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতে যারা যাবে তারা হবে ডানপন্থী, জাহান্নামীরা হবে বামপন্থী। আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী হতে চাই? শেষ আয়াত, আল্লাহ বলবে, এই জান্নাতি আব্দুর রহমান, এই বের হও। এই রশিদ, তুমি বের হও। এই মামুন, বের হও। এমন ভাবে বের করবে, বের হও, বের হও।
এত ভয় থরথর করে কাঁপবে। আল্লাহ, আমরা তো জান্নাতের কাতারে ছিলাম, বের হব কেন? আমরা কি জাহান্নামে যাব? আল্লাহ বলবে, আরে না, জাহান্নামে কেন যাবা তোমরা? তোমরা জান্নাতে যাবা, তবে তোমরা বিনা হিসাবেই জান্নাতে যাবা। এরা কারা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমরা বেশিরভাগ যারা বসে আছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের ওই যে বলে না, এই যে ভাত আনতে কি বলে, নুন আনতে পান্তা ফুরায় যায়, না কি বলে, লবণ ফুরায় যায়। লবণ আনতে পান্তা ফুরায় যায়, পান্তা আনতে লবণ ফুরায় যায়। মানে আমাদের দিন চলে খেটে খেটে, কোনো মতে যায়। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের কঠিন দিনে বড়লোকের চাইতে গরিবরা, মধ্যবিত্তরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করব, আমার সঙ্গে সবার প্রথম কাতারে যারা শামিল হবে তারাই হবে মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান। সুবহানাল্লাহ। এই অভাবে, কষ্টে, অনটনে, দুঃখে, বাড়িতে চাল নাই, ডাল নাই, ভাত নাই, জমিতে ফসল হচ্ছে না, ধান হচ্ছে না, ব্যবসায় বরকত নাই, দোকানে ব্যবসা নাই, অভাব চলছে আমার। প্রত্যেকটা অভাবের মুহূর্তে যেই বান্দা বলবে, আমার রব আমাকে যেমনে রেখেছে আমি তেমনেই খুশি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালোই রেখেছে, এই শুকর গুজার হয়ে সবর ধারণ যে করবে, ধৈর্য ধারণ যে করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তুলুন, সবাই raise your two hands, সবাই, আব্বাজান, মুরব্বী, যুবক ভাই, সবাই হাত তুলেন। সবাই একটা কাশি দেন। দুইটা ওয়াদা করবেন আমার সাথে, সবাই দুইটা হাত তুলে রাখেন। আমি যা বলি সবাই আমার থেকে দিল থেকে শুনে বলবেন। বলেন সবাই, আল্লাহ। আরেকবার দিল থেকে, আল্লাহ। আমরা দিল থেকে তওবা করছি। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। দিল থেকে বলুন সবাই, মাফ করে দাও। বলেন সবাই দিল থেকে, আমিন। হাত উপরে রাখেন। আমার শেষ কথা বলেন সবাই, হুজুর। হ্যাঁ, জোরে বলতে হবে, হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ এভাবে বাসায় যাব না। দেখি নাই, আবার বলেন, বাসায় যাব না। এবার বলেন সবাই, ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, আমার দোষ নাই। আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন?